আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের দিলে যদি নবীজির মহব্বত থাকে বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না ঠিক জান্নাতি হবেন না হবেন না ঠিক হবে জান্নাতি হতে কে কে চান এটা হাত তুলে দেখান তো বাবুজি জান্নাতি আমরা হতে চাই চলুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীকে মোহাম্মদ যদি করতে হয় রে বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গানির মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার গাউসে পাকের মতো মোহাব্বত করো নবীকে যদি মোহাব্বত করতে হয় আমার খাজা গরিবের রহমত মুইনুদ্দিন চিশতি সালজার রহমাতুল্লাহ আলাইহির মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই কি গতি আছে নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে আমরা এমন মুসলমান হলাম রে বাবা নবীকে এখন পর্যন্ত মহব্বত করতে পারলাম না যদি নবীকে মহব্বত করতাম বাবা যদি দিলে করতে পারতাম কখনো সুদ খেতাম না কখনো হারাম খেতাম না এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না আমরা নবীকে এখনো চিনতে পারলাম না আর নবীকে যদি ওই ব্যক্তি চিনে যায় বাবাজি এক ওয়াক্ত নামাজ ছাড়বে না মিথ্যা কথা জীবনে বলবে না কি বলবে না বাবাজি আসুন চলুন আমার নবী মুস্তাফাকে মোহাব্বত কেমন করবেন একজন নবীর আশিক মদিনাতে গেছেন নবীর রওজাতে একদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না জোরে বলেন 2 দিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না 3 দিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না মদিনাবাসীরা বলছে বলে ভাই ওগো ভাই তোমাকে তো নবীজি রওজাতে প্রায় 3 দিন ধরে দেখতেছি তুমি খাওয়া দাওয়া করো না এমন কি না তুমি পানিও পান কেন করে নাও নবীর আশিকটা বলতেছে গো মদিনাবাসীরা আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক ততদিন খাবো না সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এই শোনা মানিকেরাও ওই নবীর আশিকটা যখন বাবাজি নবীর রওজাতে হিলা না দিয়ে যখন আপনার ঘুমায়া গেছে রে বাবা যখনই আপনার ঘুমায়া যাও এদিকে আমার নবী মুস্তাফা স্বপ্নতে দিদার করতে আছে বলো গো আমার আশিক গো তুমি আমাকে এতটা মোহাব্বত করো তুমি আমাকে এতটাই তুমি বিশ্বাস করো আমি তোমাকে খাবার না দিলে তুমি জীবনে কোনদিন খাবে না আমার নবী মুস্তাফাকে স্বপ্ন তো বাবা নবীর আশিকটা দিদার করতে আছে আমার নবী বলতে আছে আশিক রে ও আশিক লে তোকে 2টা রুটি দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নতে আমার নবী মুস্তাফা তিনার আশিককে 2টা রুটি দিয়েছে এদিকে বেরাদার নবীর আশিকটা রুটি যখন বাবা খেতে খেতে 1.5খানা রুটি খাওয়া হয়ে গেল এদিকে নবীর আশিকটা যখন ঘুম ভেঙে গেছে আল্লাহর কি কুদরত নবীর আশিকের হাতে দেখতেছে 1/2খানা রুটি জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা বাবা বহুত স্বপ্ন দেখি কি দেখি না দেখি দেখি না কেউ বাবাজি প্লেনের উপরে উড়ে বেড়াতেছেন কেউ বাবাজি স্বপ্নতে কাউকে মারছেন কেউ হয়তো বাবাজি বিছানাতে শুয়ে আছেন দেখতে পেয়েছেন আমি মক্কা মদিনাতে গেছি বাবা স্বপ্নে দেখতে পেয়েছেন ঘুম ভেঙে
দেখতেছেন নিজের বিছানায়, আর এই নবীর আশিক নবীকে স্বপ্ন দিদার করেছে, স্বপ্নই দুখানা রুটি দিয়েছে, দেড়খানা খেয়েছে। এ নবীর আশিকটার যখন ঘুমটা ভেঙে গেছে, হাতে আধখানা রুটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তেমন আল্লাহ বলছে, এ আমার বান্দা বান্দিরা গো, যারা নবীকে স্বপ্নই দিদার করলো, তারা সত্যিকারে নবীকে দিদার করলো। সুবহানাল্লাহ। এ ঠিক না? ঠিক। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর হবে না? সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আট মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আমরা স্বপ্নতে যেতে চাই মদিনা, আমাদের মনের আশা আছে যাব মদিনা, কিন্তু বাবাজি আমরা মদিনাতে বাবা যেতে পারি না। কেন যেতে পারি না? আমরা নবীকে এখন পর্যন্ত মহব্বত করতে পারি নাই। আর যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবা, তারা নবীজি রওজাতে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরা গো, তোমরা যদি জান্নাতি লাভ করতে চাও, তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। কিসের? বাপ মার। এটা চিল্লা বলেন না, বাপ মায়। বাপ মার সেবা করো। আচ্ছা, বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। বাবা দে আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরা, তোমরা বাপ মার সেবা করো, তোমরা মরার পরে জান্নাতি হবে। আমি একটার পর একটা বলবো রে বাবা, আগে বাপ মার সেবা করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ দরবারে কবুল হবে। আর তোমার বাড়িতে তোমার বাপ মাকে যদি দুঃখ কষ্ট দাও, যতই নামাজ রোজা করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার নামাজ রোজা কবুল করব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, চলুন আমার নবী মুস্তাফা তিনি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি হঠাৎ করে দুখানা হাত তুললেন কেন? নবী আমার গায়বের সংবাদদাতা, নবী আমার বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, আমি তো গায়বের সংবাদদাতা নবী। আমি যখন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজনের ব্যক্তির কবরে আযাব চলতে আছে। আমি রহমাতের নবী, নূরে মুজাসসাম নবী, কামলিওয়ালা, মাক্কিও সরদার, রহমাতের নবী, আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছি, আল্লাহ জানো তার কবরের আযাবটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো আমরা হাত তুলবো। সমস্ত নবীর সঙ্গে সাহাবীরা বাবা দুখানা করে হাত তুলে দিয়েছে। আমার আল্লাহ বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলো গো আল্লাহ, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। তখন আমার আল্লাহ বলছে নবী গো, কারেন্টের মতো তো আমি দোয়া কবুল করেছি, আপনি যে ব্যক্তি কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতেছে, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। সুবহানাল্লাহ। সুবহান। একটু বুঝবেন বাপ জি, নমাজের আগে এই ওয়াজটা আগে শুনে যান। কি বললাম? নমাজের আগে ওয়াজটা শুনো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চোখ আমার সাহাবীরা, চলো চলো
ওই ছেলেটার মার কাছে যাই। চলো, তার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদার, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো, যার ছেলে বাবা কবর দাও দাও করে জ্বলতে আছে। ওই বুড়িমার বাড়িতে আসলো। আসার পরে বুড়িমা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন? আমার নবী বলছো, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। বাবাজি বুড়িমা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। নবী গো, নবী গো, ওই সন্তান কথা তুলবেন না। ওই সন্তানের কথা যদি তুলেন গো নবী, আমার কলিজায় যেন আগুন ধরে যায়। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বুড়িমা কেন আগুন ধরে যায়? তখন বুড়িমা বলছে, নবী গো, আমার সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, ওই সন্তানকে রাত্রে বেলা নিয়ে যখন ঘুম পাড়তাম, নবী গো, বাচ্চাতে যদি আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত ব্যথাতে ঘুমাতে পারতাম না। ও গো নবীজি গো, আমি ব্যথাতে ঘুমাতে পারতাম না। ওই বেটাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম, আমি যখন জন্ম দিলাম, ওগো নবীজি, বেটাকে নিয়ে রাত্রে শোই। ঠান্ডা রাত্রিতে বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে তুলে বাম দিকে ঘুমানো করি। বাম দিকে যখন পেশাব করে দেয়, ওগো নবীজি, আমার সন্তানকে আমার জায়গাতে ঘুমাই। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, যখন আমার জায়গাতে বেটাকে শুয়ালাম, পেশাব করে দিয়েছে, আমি মা জননী আমার বুকের ওপরে সন্তানের জায়গা রেখেছি, বেটাকে ভিজা জায়গাতে রাখিনি। ওগো নবীজি, সন্তানের কারণে জন্যে নবী গো, আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি। এরই নাম হলো মা জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই নাম হলো মা জননী। বিনাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবীজি বলছো, গো বুড়িমা, আপনার কাছে একটা আবেদন করবো গো বুড়িমা, যদি কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে গো বুড়িমা, তার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওই সন্তানকে ছোট থেকে আমি কষ্ট করে লালন পালন করলাম। বেটার যদি জ্বর হয়েছে, ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে। বেটার যদি অসুবিধা হয়েছে, বেটাকে দিয়েছি। বেটার যেটা প্রয়োজন সেটা আমি দিয়েছি। কিন্তু নবী গো, বেটা যখন বড় হলো, নবী গো, বেটা যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দেয় না। ওই সন্তান নবী গো, আমাকে লাথি পর্যন্ত মেরেছে। মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে নবীকে বলতে আছে, আমার নবী বলছো, গো বুড়িমা, চলেন আপনার বেটার কবর কাছে চলেন। বুড়িমাকে নিয়ে বাবাজি নিজের সন্তানের কবরের কাছে নিয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে, বুড়িমা, তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি সন্তানের কবরের দিকে তাকিয়েছে, বাবাজি বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখতে লেগেছে। সন্তানটা মা করে চিৎকার করে, রে বাবা, কবরে দাও দাও করে আপনার আগুনে জ্বলতে আছে। এদিকে সন্তানটা বলছে, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা গো, আপনার সাথে অন্যায় করেছি। মা গো, আপনার সঙ্গে কত বেদনা করেছি গো, মা ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো, নবী গো, যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম, নবী গো, বেটাকে জন্ম দিতে গিয়ে কত না আমার বেদনা হয়, কত কষ্ট হয় গো নবী। কিন্তু নবী গো, আপনার কাছে একটাই দোয়া করি গো নবীজি, সেই দিনকে বেটা জন্ম দিতে গিয়ে যতগুলি কষ্ট হয়েছে নবী গো, আজকে আমার বেটাকে কবরে দেখে 4 গুণ কষ্ট বেশি পেলাম।
ওগো দয়াল নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ দিল সুবহানাল্লাহ থেকে মাফ করে দিলাম। যখনই বাবা তিনার মা জননী যখন মাফ করে দিয়েছে, বাবাজি তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, তাইলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। আবার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে বাবার সেবা করো, রোজা করার আগে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা তোমরা সবাই জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না? ঠিক বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারে এ ভাইরা, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যদি বিবির জন্য একটা শাড়ি কিনো, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাও। ও ভাই মায়ের জন্য বিবির জন্য যদি দুইটা ফল কিনে নিয়ে যাও, তোমার মায়ের জন্য নিয়ে যাও, আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে বরকত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নি। এক নাম্বার হলো বাবাজি মুসাফিরের দোয়া, দ্বিতীয় নাম্বার হলো বাবাজি সোনামানিকের আও, দ্বিতীয় নাম্বার হলো মাজলুমের দোয়া, তিন নাম্বার হলো মায়ের দোয়া। তাইলে বাবাজি মুসলমান, আমি মুসাফির হালাতে আছি রে বাবা, কোন ভাই আর হবে না মায়ের জন্য 1000 টাকা? কোন ভাই নাই? ইনশাল্লাহ হবে মায়ের জন্যে। খায়রুন বিবি দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া খায়রুন রাসূলুল্লাহ। বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বাবাজি আমিন। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই। বাবাজি তাইলে মা বাবাকে সেবা করতে হবে কি হবে না? হবে। এটা হাত তুলে দেখান। ভয়ে হাত উঠছে না, টাকা লাগবে নাকি গো? জি সিন্টু আলী খান দিয়েছে 1000। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। আল্লাহ সিন্টু আলী খান দিয়ে তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন।